আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের নতুন একটা চ্যাপ্টার। নতুন চ্যাপ্টার না, চ্যাপ্টার 2 এর লাস্ট পার্ট। এটা চ্যাপ্টার 2 এর লাস্ট পার্ট কি? চ্যাপ্টার 2C। চ্যাপ্টার 2C এর প্রথম লেকচার। চ্যাপ্টার 2C কি বলছে আমাদের? ওই একই কথাই বলছে। চ্যাপ্টার 2 কি? বক্রতা। আমরা প্রথমে কি দেখছিলাম? স্বকীয় সমীকরণ আর কার্তেশীয় সমীকরণে দেখছিলাম। এখন আমরা দেখব কি? পোলার ফাংশনের ক্ষেত্রে। বুঝছো? আমরা এখন কোথায় দেখব? পোলার ফাংশনের ক্ষেত্রে বক্রতা জিনিসটা কি। মূলত কি নির্ণয় করতে হবে এই চ্যাপ্টারে? মূলত নির্ণয় করতে হবে বক্রতার ব্যাসার্ধ, প্যাডাল সমীকরণ, বক্রতা কেন্দ্র মূলবিন্দুগামী যায়, আর হচ্ছে প্যাডাল যায়। এই কয়েকটা জিনিস নির্ণয় করতে হয়, বুঝছো? আর কিছুই না। আচ্ছা, একটু ঘোলা ঘোলা লাগতেছে মেবি, তাই না? আচ্ছা আচ্ছা, যাই হোক, দেখো তাহলে আমরা শুরু করি, চ্যাপ্টারটা শুরু করি। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। বেশি মানুষকে মেনশন দেওয়ার দরকার নাই, তোমার সামনের জন এবং পেছনের জন। আমি প্রতিটা ক্লাসেই কেন এই কথাই বলি যে হচ্ছে সামনের জন আর পেছনের জনকে মেনশন দিয়ে ডেকে আনো, যে আমি পড়তেছি তুইও পড়। কেন বলি জানো? পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবা। একটা সূত্র যদি মনে না থাকে, পুরো অঙ্কই তুমি মিলাতে পারবা না। কিন্তু তোমার সামনের জন আর পেছনের জন যদি ওই সূত্রটা দেখে, অবশ্যই তোমাকে হেল্প করতে পারবে। তখন তুমি ওই সমীকরণটা মিলাই দিয়ে আসতে পারবা, তাই না? ওই ম্যাথটা মিলাই দিয়ে আসতে পারবে। সেই জন্যই বলা যে বেশি মানুষকে না, জাস্ট দুইজন, তোমার সামনের জন এবং পেছনের জন, এই দুইজনকে ক্লাসে টেনে আনো, আর কিছুই লাগবে না তোমার জন্য। তো দেখো, তো এইটা কি আমাদের একটা অক্ষ না? তো আমাদের মূল টার্গেট হচ্ছে এই বিন্দুতে পৌঁছানো। এখন আমরা কার্তেশীয় স্থানাঙ্কে যেটা ছিল সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব। আচ্ছা আচ্ছা, ভেক্টর যাচ্ছে এক্স অক্ষ বরাবর এক্স দূরত্ব, আর ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্বে যাওয়ার পরেই আমরা এইটা আর এইটা যোগ করে দেওয়ার পরে আমরা এই বিন্দুটা পাচ্ছিলাম। কিন্তু পোলার সমীকরণের ক্ষেত্রে এই বিন্দুটা পাওয়া একদম ইজি। কেন ইজি? এই যে এই সোজা একদম আমরা চলে যাব। তাহলে এইটা কি হবে? আর এটা কি ব্যাসার্ধ হইল, বুঝছো? পোলার সমীকরণের ক্ষেত্রে আমরা এই সোজা চলে যাব, বিন্দুটা যেখানে আমরা সেই সোজা চলে যাব। কিন্তু কার্তেশীয় সমীকরণ আমাদের কি করতে হচ্ছিল? একবার এক্স অক্ষ বরাবর যা লাগতেছিল, একবার ওয়াই অক্ষ বরাবর যা লাগতেছিল। কেন? দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হলে আরেকটু কঠিন কাজ ছিল, ওইটাতে আমরা যাব না। তো আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি? একবার এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর, তারপর আবার দুইটা যোগ করে দিলে আমরা ওই নির্দিষ্ট বিন্দুটা পাচ্ছিলাম। কিন্তু পোলার সমীকরণে কি? বিন্দুটা যেখানে থাকবে আমরা মূল বিন্দু থেকে সেটার উপর রেখা টানিয়ে দেবো, শেষ, সেই বিন্দু পর্যন্ত চলে যাবো, বুঝছো? তা সেই বিন্দু পর্যন্ত যাওয়ার জন্য মূল বিন্দু থেকে সেই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি? ব্যাসার্ধ আর। আর এই যে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে, আচ্ছা, এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটা হবে আমাদের থিটা। তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্কে কি ছিল? কার্তেশীয় স্থানাঙ্কে ছিল পি অফ এক্স কমা ওয়াই। কেন? এক্স ওয়াই বিন্দু। আর এখানে কি? পোলার স্থানাঙ্কে কি হবে? আর কমা থিটা, বুঝছো? পোলার স্থানাঙ্কে তাহলে কি হবে? আর কমা থিটা হবে। আচ্ছা আচ্ছা, আর কমা থিটা হবে, বুঝতে পারছো আশা করি। তাহলে আমি যেটা বললাম সেটা বাংলা আকারে এখানে কি লেখা আছে? কি আছে? ও পি ইকুয়ালস টু আর। এই যে ও আর পি, এটা কি আর? আর জিনিসটা কি? ব্যাসার্ধ ভেক্টর। খালি নাই নাকি? আচ্ছা, এরপরে পি ও এক্স। এই যে পি ও এক্স, এটা কি এক্স অক্ষ না? দূর, বারবার ভেক্টর দিচ্ছি কেন? এটা তো এক্স অক্ষ, তাই না? তাহলে পি ও এক্স কি? ভেক্টোরিয়াল কোণ। কোনটা? এই যে এই থিটাটা। বুঝতে পারছো বিষয়টা? তাহলে কি আর এর নাম কি? আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, থিটার নাম কি? ভেক্টোরিয়াল কোণ। এই থিটাটার নাম অনেকেই জানতা না এর আগে, আজকে প্রথম শুনতেছো। এই থিটার নাম কি? ভেক্টোরিয়াল কোণ। এরপরে কি আছে? পোলার স্থানাঙ্ক। স্থানাঙ্ক কি হবে? যদি আর ব্যাসার্ধ আর থিটা কোণ হয় তাহলে স্থানাঙ্ক হবে কি? আর কমা থিটা। তাহলে সমীকরণটা কি হবে? আমরা স্থানাঙ্ক বুঝলাম যে আর কমা থিটা আসবে, কিন্তু সমীকরণটা কি হবে আমাদের? সমীকরণ কি হবে? আর সমান এফ অফ থিটার একটা ফাংশন দেওয়া থাকবে। কারণ এফ অফ থিটার ফাংশন কি? থিটা নিজেও থাকতে পারে, অথবা ত্রিকোণমিতিক ফাংশনের মাধ্যমেও আসতে পারে থিটাটা, বুঝছো? থিটা নিজেও সিঙ্গেল আকারে থাকতে। ও আচ্ছা, প্রশ্ন উঠানো আছে। হ্যাঁ, এই দেখো, এই প্রশ্নে দেখো আর সমান কি? থিটার একটা ফাংশন না এটা? এই পুরোটা কি থিটার একটা ফাংশন, আর আর সমান কি দেওয়া আছে? তাহলে এটা কি আমাদের পোলার সমীকরণ, এইটাকে বলতে পারবো। তো আশা করি বুঝছো।
পোলার সমীকরণ জিনিসটা কি আর পোলার স্থানাঙ্ক জিনিসটা কি বুঝছো? এখনো মূল পড়াতে যায়নি, মূল পড়া কোনটা? বক্রতার ব্যাসার্ধ। হ্যাঁ, মূল পড়া কোনটা? বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র দেখাইছি, এইটা কিন্তু দেখাই নাই। আচ্ছা, এতটুকু বুঝছো কিনা বলো, জাস্ট এতটুকু বুঝছো কিনা? আচ্ছা, আসমা বলছে আমার সামনের জন তো অলস, নাম্বার 1। তোমার পেছনের জনকে মেনশন দিয়ে ডাকানো, অলসদের তো ডেকে আনতে হবে, তাই না? যাই ক্লাস করি আমরা, আমাদের ক্লাস করতে হবে, পড়াশোনা করতে হবে আমাদের। আচ্ছা ঠিক আছে, এতটুকু আশা করি বুঝতে পারছো। তো এখন আমাদের মূলত কি লাগবে? এখন আমাদের লাগবে ব্যাসার্ধ নির্ণয় সূত্রটা, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র। তো বক্রতার ব্যাসার্ধ কি? রো সমান এখানে আসবে আর স্কোয়ার প্লাস r1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস 2r1 স্কোয়ার মাইনাস r1 r2, এইটাই তাই না? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয় সূত্র, বুঝছো বিষয়টা? তাহলে এখানে আর কি? আর এই নিজেই, আর এইটা নিজেই, বুঝছো? এখানে আর কি প্রশ্নে দেওয়া থাকবে আর এর মান। তাহলে r1 জিনিসটা কি? এখানে লিখবা যেখানে r1 সমান dr বাই d থিটা, বুঝছো? আর কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ, r1 কি? আর কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ, বুঝছো? এই যে এই আর আছে না, এই আর কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে? r1 পাওয়া যাবে। তাহলে r2 কি? অবভিয়াসলি r1 কে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে দিতে হবে, তাহলে আমরা কি পাবো? r2 পাবো। এতটুকু বুঝছো কিনা দেখো, আমি ডিরেক্ট সূত্রটা লিখে দিছি, বুঝছো? আচ্ছা, খোলা লাগতেছে না? আচ্ছা দেখো, তাহলে এই সূত্রটার প্রমাণ আছে, কিন্তু আমাদের প্রমাণ পরীক্ষায় লাগে না, কখনোই কোনো পরীক্ষায় আমাদের এই প্রমাণটা লাগে না। তাহলে আমরা হুদাই প্রমাণ মাথার ভেতর ঢুকাইয়া মাথার মেমোরি ফুল করে কোনো লাভ আছে? লাভ নাই। আমরা জাস্ট সূত্রটা মাথার ভেতরে ঢোকাবো, বুঝছো বিষয়টা? আচ্ছা, আমি যখন লিখি তখনও কি ক্লিয়ার হয় না? তখন তো ক্লিয়ার হওয়ার কথা বিষয়টা। আচ্ছা যাই হোক, সূত্রটা বুঝছো আশা করি। তো দেখো, এরপর দেখো আমাদের কি দেওয়া আছে। মাশাআল্লাহ, কলমেরও কালি শেষ। ফাইন, আজকে ক্যামেরা খোলা হচ্ছে, কলমের কালি শেষ হয়ে যাচ্ছে। কি আছে? আচ্ছা, আজকে লাল কালি দিয়ে করাই। দেখো দেখো আমাদের কি দেওয়া আছে? আর সমান a ইন্টু থিটা প্লাস সাইন থিটা। তাহলে এটাকে কিসের সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে? আমাদের r1 লাগবে, তাই না? আমাদের r1 লাগবে। তাহলে কি কিসের সাপেক্ষে অন্তরীকরণ করবো? থিটার সাপেক্ষে। তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে আসবে r1 সমান, এ তো ধ্রুবক সামনে চলে আসবে। এখন থিটার সাপেক্ষে থিটাকে অন্তরীকরণ করলে কি হয়? 1 হয়। আবার থিটার সাপেক্ষে সাইন থিটাকে অন্তরীকরণ করলে কস থিটা। এটা ডিরেক্ট সূত্র, বুঝছো? এটা ডিরেক্ট সূত্র। এরপর আমাদের কি নির্ণয় করতে হবে? r2 জিনিসটা কি? এই যে r1 পাইছি না আমরা, এই যে r1টা পাইছি, এই r1কে আবার থিটার সাপেক্ষে অন্তরীকরণ, এখানে এই কি? ধ্রুবকের মতন থাকুক। এখন থিটার সাপেক্ষে 1কে অন্তরীকরণ করলে কত হয়? 0। থিটার সাপেক্ষে কস থিটাকে অন্তরীকরণ করলে কি হবে? মাইনাস সাইন থিটা। তাহলে এই ভেতরে গুণ করে দাও, এই শূন্য তো বাদ হয়ে যাবে। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? মাইনাস এ সাইন থিটা, বুঝছো? r2 সমান কি পাচ্ছি? মাইনাস এ সাইন থিটা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও একটু ক্লিয়ার করতেছি। দেখো, তাহলে আমরা r1 এবং r2 পাইছি। এখন আমাদের কি এই r1 এবং r2 থিটা ইকুয়াল টু 0 বিন্দুতে নির্ণয় করতে হবে, বুঝছো? একটু জানো তো, এখনো কি ঘোলা ঘোলা দেখা যাচ্ছে নাকি? আমার এখানে তো ক্লিয়ার লাগতেছে, এখন দেখো, থিটার ওই r1 এবং r2 এর মান থিটা ইকুয়াল টু 0 বিন্দুতে নির্ণয় করতে হবে। এরপর আমরা সূত্রতে যাব। তাহলে
থিটা ইকুয়ালস টু 0 বিন্দুতে আর সমান কি হবে? আর সমান থিটা 0 বসায় দাও, a ইন্টু 0 প্লাস সাইন 0। সাইন 0 মান কত? সাইন 0 মান 0। এখন ঠিক আছে না? এখন তো ঠিক আছে, তাই না? তাহলে সাইন 0 মান কত? 0 প্লাস 0, 0 আসতে আছে, এর সাথে 0 গুণ করলে 0, তার মানে আর এর মান আমরা কত পাচ্ছি? 0 পাচ্ছি। এরপরে কি আছে? আর ওয়ান সমান কি হবে? দেখো a ইন্টু 1 প্লাস কস 0। কস 0 মান কত? কস 0 মান কত? 1। কস 0 মান কত? 1। 1 প্লাস 1 2, তার মানে আর ওয়ান এর মান কত পাচ্ছি আমরা? 2a পাচ্ছি। এরপর আমাদের কি আছে? আর টু মাইনাস এ সাইন 0। সাইন 0 মান কত? সাইন 0 মান 0, তাহলে আর টুর মান কত আসবে? আমাদের 0 চলে আসবে। এখন আমরা সূত্র বসাবো। আমাদের সূত্রটা কি? আমাদের সূত্র হচ্ছে রো ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই আর স্কোয়ার প্লাস 2r1 স্কোয়ার মাইনাস আর2, তাই না? হ্যাঁ, আর স্কোয়ার প্লাস 2r1 স্কোয়ার মাইনাস আর2। হ্যাঁ, এখন মানগুলো বসাও। আর এর মান কত? 0। 0কে স্কোয়ার করলে 0ই আসে। আর ওয়ানের মান কত? 2a, তাহলে 2a স্কোয়ার তার পাওয়ার কি আছে? 3/2। 2a স্কোয়ার তার পাওয়ার আছে 3/2। এখনো ভালো লাগতেছে। আচ্ছা, যাই হোক, আর এর মান কত? 0। আর এর মান 0 বসাই দিল, না দিল তা। আর ওয়ানের মান কত? তাহলে 2 ইন্টু আর ওয়ানের মান কত? 2a। আর টুর মানও 0, আর এর মানও 0, এইটা 0 হয়ে যাবে। তাহলে এখন দেখো এখানে a2 আর a2 কেটে যাবে, তাহলে কি হবে? 2a টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 2 ইন্টু 2a। তাহলে কি হবে? উপরে হবে হচ্ছে 2a স্কোয়ার বাই 2, 4a স্কোয়ার বাই 2, বা ভুল করলাম নাকি? টু স্কোয়ার, শুধু স্কোয়ার আসার কথা, উত্তর না। ও আচ্ছা, একটু ভেঙেই করি। 2 4a, আচ্ছা 8a কিউব 4, ও আচ্ছা, এখানে তো স্কোয়ার হবে, তাই তো বলি। আর এখানে তো আর ওয়ান স্কোয়ার, এই যে এখানেও স্কোয়ার হবে, তাহলে কত? 2 2 4, 8a স্কোয়ার। তাহলে কি হবে? 8 8 কাটা, শুধু এ হবে উত্তর। বুঝছো বিষয়টা? শুধু এ হবে উত্তর। আশা করি বুঝতে পারছো বিষয়টা। শেষ আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় শেষ। এরপরে উদাহরণ 3 দেখো। উদাহরণ 1 নিজেরা করবা। উদাহরণ 1 একদম ইজি, বুঝছো? উদাহরণ 1 একদম ইজি ম্যাথ। দেখো উদাহরণ 3 কি বলছে আমাদের? a,0 বিন্দুতে আর ইকুয়ালস টু a sec থিটা। দেখো এখানে কি থিটার মান দেওয়া আছে? বলো, এখানে থিটার মান দেওয়া আছে না? এখানে থিটার মান কত? এটা কি আর কমা থিটা না? এখানে যে বিন্দুটা দেওয়া আছে এটা কি আর কমা থিটা? এখানে থিটার মান দেওয়া আছে, তার মানে আমরা এই সূত্রের নিয়মে করব। এখানে থিটার মান না দেওয়া থাকলে অন্য নিয়মে করব, সেটা এরপরে দেখাচ্ছি, ওইটা পরে দেখাচ্ছি। দেখো যেহেতু এখানে থিটার মান দেওয়া আছে সেহেতু এই নিয়মে করবো। তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে আর সমান
এ সেক থিটা দেওয়া আছে, তাহলে আমাদের কি লাগবে, R1 লাগবে। R1 সমান কি, এটাকে অন্তরীকরণ করো, এ সেক থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, সেক থিটাকে অন্তরীকরণ করলে সেক থিটা ট্যান থিটা আসে, তাহলে কি আসবে সেক থিটা আর কি ট্যান থিটা। বুঝছো বিষয়টা, জাস্ট অন্তরীকরণ। এরপরে কি R2, এ তো ধ্রুবক তাই না, এ সামনে থাকবে। এখন দেখো সেক থিটা ট্যান থিটা দুইটা থিটার ফাংশন গুণ আকার আছে, তাহলে এখানে কোন সূত্রটা বসাবো আমরা, অবভিয়াসলি ইউভির সূত্র বসাবো এখানে তাই না। এখানে কোন সূত্র বসাবো, ইউভির সূত্রটা বসাবো। তাহলে ইউভির সূত্র কি, ইউ হিসাবে কি আছে সেক থিটা, ভি হিসাবে কি আছে ট্যান থিটা, তাহলে ইউ ঠিক থাকবে, সেক থিটা ঠিক থাকবে। সেক থিটা ট্যান থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, সেক স্কোয়ার থিটা প্লাস, এখন কি ঠিক থাকবে, ট্যান থিটা ঠিক থাকবে। আচ্ছা, ট্যান থিটা ঠিক থাকবে আর সেক থিটাকে অন্তরীকরণ, আবার সেক থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, সেক থিটা ট্যান থিটা, তাহলে সেক থিটা ট্যান থিটা। বুঝছো বিষয়টা, জাস্ট আমরা অন্তরীকরণ করছি। এখন দেখো, এখন আমরা ভেতরে গুণ করে দিই, এখানে কি হবে সেক কিউব থিটা প্লাস, এখানে এই ট্যান থিটা আর এই ট্যান থিটা দুইটা গুণ হয়ে ট্যান স্কোয়ার থিটা আর কি থাকবে সেক থিটা। আচ্ছা গেল। এখন আমরা এখানে থিটার মান কত দেখো, অতএব a,0 বিন্দুতে থিটা ইকুয়াল টু কত, 0 না, এটা কি, এইটা আর এটা কি থিটা, তাহলে থিটার মান কত আসতেছে, 0 আসতেছে না। আচ্ছা, লাল কলম দিয়ে লেখার জন্য ঘোলা লাগতেছে না, কালো কলম তো শেষ, বুঝছো, কালো কলমে কালি শেষ। আচ্ছা, এখানে কত আসতেছে, থিটা আসতেছে, থিটার মান কত, 0 আসতেছে, তাহলে এই 0 বিন্দুতে আমাদের কি কি লাগবে, R1 আর R2, তাহলে আর সমান দেখো কি আছে, এ সেক থিটা সেক 0, তাহলে কি হবে এ সেক 0, সেক 0 মান কত, সেক 0 মান 1, তাহলে এখানে শুধু এ আসবে না, তাহলে আর এর মান কত আসতে আছে, শুধু এ। এরপর কি আছে R1 সমান কি হবে, সেক 0 ট্যান 0 মান কত, 0, যার ফলে R1 এর মান হয়ে যাবে 0। দেখো সেক 0 ট্যান 0 মান কত, 0, যার ফলে R1 এর মান 0 হয়ে যাবে। এরপর R2 এর মান দেখো, R2 এর মান সেক 0 মান কত, 1, দেখো R2 ইকুয়ালস টু, হ্যাঁ ঠিক বলছো, লাল কলমের জন্য একটু ঘোলা লাগতেছিল, বিশেষ করে আজকে ক্যামেরা সেট আপটা ভালো হয়নি, বুঝছো, ক্যামেরা সেট আপটা আজকে ভালো হয়নি, যার ফলে এরকম হচ্ছে। আচ্ছা যাই হোক, আচ্ছা এ ইন্টু সেক 0 মান কত, কিউব পরে সেক 0 মান কত, 1 কে কিউব করলে 1ই আসে, তাহলে 1 প্লাস ট্যান 0 আর সেক 0, ট্যান 0 মান কত, 0, যার ফলে এই পদ আর লেখার দরকার নাই। তাহলে আমরা কি পাচ্ছি, R2 এর মান কত পাচ্ছি আমরা, এই পাচ্ছি, বুঝছো। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্রে চলে যাব। দেখো আমাদের সূত্রটা কি, রো ইকুয়ালস টু R² প্লাস R1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই R² প্লাস 2R1 স্কোয়ার মাইনাস R2। তাহলে এখন আর এর মান কত, এ স্কোয়ার, R1 এর মান কত, 0, এ স্কোয়ারের পাওয়ার কত হবে 3/2, আর এর মান কত, এ দেখো R1 এর মান কত, 0, আচ্ছা 0, এখানে এ স্কোয়ার মাইনাস R1 এর মান 0 মাইনাস আর এর মান কত, এ, R2 এর মান কত, এ, বুঝছো। তাহলে এ আর এ গুণ করলে কত হয়, স্কোয়ার, এ আর এ গুণ করলে কত হয়, স্কোয়ার। এখন এখানে আসার পরে অনেকেই মনে করবে আরে আমার ম্যাথ তো মনে হয় ভুল গেছে, এখানে আসার পরে আচ্ছা মাঝে মাঝে ঘোলা হয়ে যায়, বুঝছো বাজিত, মাঝে মাঝে ঘোলা হয়ে যায়, মাঝে মাঝে ঘোলা হয়ে যায়, যার ফলে ওরা বলতেছে ঘোলা দেখা যায়,
কিন্তু কালো কলম দিয়ে লিখলে দেখো ক্লিয়ারই আসে। লাল কলমের জন্য একটু কালো কলমের কালি শেষ আমার খেয়ালই ছিল না, বুঝছো? আচ্ছা যাই হোক, আচ্ছা এত দূর আসার পরে অনেকে মনে করবে যে ম্যাথ হয়তো ভুল গেছে, কিন্তু ম্যাথ তোমার ভুল যায়নি, কারণ তুমি শুরু থেকে সুন্দরভাবে ক্যালকুলেশন করে আসতেছো। আসলে এই প্রশ্নটাই ভুল। ভুল বলতে এই প্রশ্নের কোনো সমাধানই নাই। এখানে কি আসে a³/0, তার মানে কি ইনফিনিটি আসতেছে, তার মানে প্রদত্ত বক্ররেখার কোনো ব্যাসার্ধ বিদ্যমান নেই। বাংলা লিখবা, বাংলা কি লিখবা, যে প্রদত্ত বক্ররেখার কোনো ব্যাসার্ধ বিদ্যমান নাই। বুঝছো বিষয়টা? এই ম্যাথ কিন্তু ভুল না, এই ম্যাথে ব্যাসার্ধই নাই, বুঝছো? এরকম মাঝে মাঝে ক্রিটিক্যাল প্রশ্ন দিয়ে দেয় তোমাদেরকে চেক করার জন্য যে তোমরা কেমন পারো আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা নতুন একটা সূত্র শিখবো। এতক্ষণ তো আমাদের থিটার মান সরাসরি দেওয়া ছিল, এখানে থিটার মান বিন্দু আকারে দেওয়া ছিল, আর আগের ম্যাথ যেটা উদাহরণ 2 সরাসরি থিটার মান দেওয়া আছে। এরপরে ম্যাথগুলোতে থিটার মান থাকবে না। দেখো এরপরে ম্যাথটা উঠাচ্ছি আমি, ম্যাথ আগে উঠাই তারপর সূত্র দেখাই। for r equals to দেখো প্রশ্নটা পড়ো। এখানে কি সরাসরি থিটার মান কোনো দেওয়া আছে? এখানে কিন্তু থিটার মান দেওয়া নাই। তার মানে আমাদের প্রথম কাজ কি, আর এর মান তো দেওয়া আছে প্রশ্নে। এরপর R1 R2 এই দুইটা বের করার পরে যদি আমরা করতে যাই, সূত্র বসাইতে যাই, এমনি এখানকার এই বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্রটা জটিল। আরও তারপরেও যদি আমরা থিটার মান দেওয়া নাই ওই সিরিয়ালে বসাইতে যাই, অনেক কঠিন হয়ে যাবে ম্যাথ। ক্যালকুলেশন অনেকেই পারবে না, বিশেষ করে যারা দুর্বল স্টুডেন্ট আমার মতন, তারাই পারবে না ক্যালকুলেশনটা। তো কি দরকার আমাদের এত কঠিন করে শেখার, আমরা সহজ করে শিখবো। তাহলে আমরা এখানে নতুন একটা সমীকরণ শিখবো, সেইটা কি, আমাদের প্যাডাল সমীকরণ। তাহলে আমরা এখন নতুন সমীকরণটা কি শিখবো, প্যাডাল সমীকরণ, বুঝছো? তাহলে প্যাডাল সমীকরণ নির্ণয় সূত্র কি, 1/p² সমান 1/r² প্লাস 1/r⁴ dr/d⁻² এটা হচ্ছে আমাদের প্যাডাল সমীকরণ নির্ণয় সূত্র। তাহলে প্যাডাল সমীকরণটা দেখতে কিরকম হবে, বুঝছো? প্যাডাল সমীকরণে থিটা জাতীয় কোনো পদ থাকবে না। নোট করো, একদম টু দ্য পয়েন্ট নোট। প্যাডাল সমীকরণে থিটা জাতীয় কোনো পদ থাকবে না। প্যাডাল সমীকরণে থিটা জাতীয় কোনো পদ থাকবে না। থিটা জাতীয় কোনো পদ থাকবে না, কোনো পদ থাকবে না, বুঝছো বিষয়টা? তাহলে কি, প্যাডাল সমীকরণে থিটা জাতীয় কোনো পদ থাকবে না। তাহলে কি সমীকরণটা কিরকম হবে, সমীকরণটা P সমান f(r), বুঝছো? P সমান r এর একটা ফাংশন থাকবে, বুঝছো বিষয়টা? আচ্ছা, অনেকের মনে এখন যে ম্যাথটা করাবো, এখন যেভাবে করাবো এই ম্যাথটা অনেক বড়, কিন্তু ধাপগুলো সহজ। তুমি যদি আগে সূত্রে বসায় করতে চাও, চাইলে ট্রাই করতে পারো, অনেক টাইম লাগবে, তোমার অনেক টাইম লাগবে, কিন্তু এটা আপাতত দৃষ্টিতে বড় মনে হলেও সহজে করে ফেলা যায়। তো যাই হোক, তো এইটা দেখো, এই দুইটা কথা মনে রাখবা। এইটা কি সূত্র, প্যাডাল সমীকরণ নির্ণয় সূত্র, আর এইটা কি, প্যাডাল সমীকরণে কোনো থিটা জাতীয় পদ থাকবে না, বুঝছো বিষয়টা? তাহলে এই প্যাডাল সমীকরণে কখন আসবো আমরা, এই প্যাডাল সমীকরণে তখনই আসবো যখন থিটার মান সরাসরি দেওয়া থাকবে না, বুঝছো? থিটার মান যদি সরাসরি দেওয়া থাকে তাহলে আমরা আসবো, ওই নিয়মে করবো, আগের নিয়মে। আর থিটার মান সরাসরি না দেওয়া থাকলে আমরা প্যাডাল সমীকরণে হেল্প নেব। তাহলে আমাদের এখানে লাগতেছে কিসের মান, আমাদের এখানে লাগতেছে dr/d⁻ মানটা, তারপরেই প্যাডাল সমীকরণটা নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের প্রথম ধাপ কি, dr/d⁻ নির্ণয় করব। তো চলো আমাদের যেটা দেওয়া আছে ওইটা থেকে dr/d⁻ নিয়ে আসি। তাহলে আমাদের দেওয়া আছে r সমান a × 1 -
কস থিটা। এটাকে ভাঙানো যায়, এটাকে আমরা ভাঙাই নিয়ে আসবো। দেখো এ ইন্টু 1 মাইনাস কস থিটার সূত্র 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, বুঝছো? 1 মাইনাস কস থিটার সূত্র 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এইটা আসছে মূলত 1 মাইনাস কস 2 থিটা 1 প্লাস সাইন, সরি 1 প্লাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা 1 প্লাস কস 2 থিটা, 2 সাইন স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা। এই দুইটা সূত্র থেকে আসছে, বুঝছো? এই দুইটা সূত্র থেকে আসছে। যখন মাইনাস তখন সাইন, যখন প্লাস তখন কস। আর এখানে যে থিটা আছে, দেখো এখানে 2 থিটা আছে, এখানে একটা থিটা, তার মানে এখানে যে কয়টা থিটা থাকবে এখানে তার অর্ধেক হয়ে যাবে। আবার এখানে যে কয়টা থিটা এখানে তার অর্ধেক থিটা। তাহলে আমাদের এখানে আছে কয়টা? একটা থিটা। একটা থিটার অর্ধেক থিটা কত? থিটা বাই 2। অর্ধেক মানে কি হাফ না? সেই হাফ লেখছি জাস্ট। এইটা ত্রিকোণমিতির এই সূত্র থেকে আসছে, বুঝছো বিষয়টা? আশা করি বুঝছো। তো দেখো এরপরে আমরা কি করব? আমরা উভয় পাশে লন নিয়ে আসবো। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই আমাদের তো লাগবে ডি আর বাই ডি থিটা, তাই না? তাহলে এই সমীকরণকে যদি আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করে দিই তাহলে তো চলে আসতেছে। কিন্তু 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 প্যারাল সমীকরণে তুমি যখন যাবা, বুঝছো, প্যারাল সমীকরণের ম্যাথগুলো যখন নির্ণয় করবা অলওয়েজ ট্রাই করবা যে দ্বিতীয় অথবা তৃতীয় লাইনে, অর্থাৎ অন্তরীকরণ করে দেওয়ার আগে লন অ্যাপ্লাই করে দাও উভয় পাশে। তাহলে কি সমীকরণটা ছোট হয়ে আসবে আর অন্তরীকরণটা সহজ হবে। অন্তরীকরণ কিন্তু সকলের কাছে সহজ না। তুমি যদি এখান থেকে অন্তরীকরণ করতে দাও তোমার ব্যাপক পরিশ্রম করতে হবে, কিন্তু তুমি যদি লন অ্যাপ্লাই করে দাও সমীকরণটাই ছোট হয়ে আসলো। তার ছোট সমীকরণকে অন্তরীকরণ করা সহজ না? সহজ কিনা বলো? একদম সহজ কিন্তু। তো দেখো তাহলে আমরা উভয় পাশে লন অ্যাপ্লাই করে দিই। লন আর সমান লন 2a সাইন স্কোয়ার থিটা বাই 2 বা লন আর সমান, দেখো লনের ভেতরে দুইটা পদ গুণ আকারে আছে, তাহলে আমরা ওই দুইটা পদ লনের বাইরে নিয়ে এসে যোগ আকারে লিখতে পারি না? লন অ্যাপ্লাই করে দিলে লন 2a প্লাস লন সাইন স্কোয়ার থিটা বাই 2 অবশ্যই লিখতে পারি। এখন আমরা অন্তরীকরণ করব। এখন দেখো অন্তরীকরণ করা একদম সহজ। কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। তাহলে থিটার সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করলে কি হবে? 1 বাই আর। আপাতত দৃষ্টিতে আর কে থিটা ধরে নাও। তাহলে লন থিটাকে অন্তরীকরণ করলে 1 বাই থিটা, থিটার দাগে কি আছে? আর আছে। থিটার দাগে কি আছে? আর আছে। আর তো থিটা না, তাহলে আর কে আবার অন্তরীকরণ কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। তাহলে কি হবে? ডি আর বাই ডি থিটা সমান লন 2a। এখানে থিটা জাতীয় কোনো পদ আছে বা এটা কি কোনো চলক? এটা কিন্তু কোনো চলক না। আর কিন্তু চলক, এইটা চলক না, এটা ধ্রুবক। তাহলে এটা কি? শূন্য। এটাকে অন্তরীকরণ করলে শূন্য। এখন এখানে আসো, লন সাইন স্কোয়ার থিটা বাই 2। এই সাইন স্কোয়ার থিটা বাই 2, আচ্ছা আচ্ছা, এই স্কোয়ারটাকে এইটার উপরে দাও। এখন দেখো এই স্কোয়ারটাকে এটার উপরে দিলাম, একই কথা না? এখন লনের পরে স্কোয়ার জাতীয় কোনো কিছু থাকলে সেটা লনের সামনে চলে আসে। লনের পরে স্কোয়ার জাতীয় কোনো কিছু থাকলে সেটা লনের সামনে চলে আসে। এখন দেখো অন্তরীকরণ। এখন লন সাইন থিটা বাই 2, সাইন থিটা বাই 2কে শুধু থিটা ধরো, তাহলে লন থিটা, লন থিটাকে অন্তরীকরণ করলে কি হবে? 1 বাই থিটা। তাহলে আচ্ছা 2 হ্যাঁ 2 ইন্টু 1 বাই থিটা, 1 বাই থিটা, থিটার দাগে কি আছে? সাইন থিটা বাই 2। এখন সাইন থিটা বাই 2 তো থিটা না, তাহলে সাইন থিটা বাই 2কে আবার অন্তরীকরণ করতে হবে। সাইন থিটা বাই 2কে অন্তরীকরণ করলে কি হবে? কস থিটা বাই 2। আবার দেখো সাইন থিটা বাই 2কে আমরা অন্তরীকরণ কার সাপেক্ষে করছি? থিটার সাপেক্ষে করলাম না, তাহলে কি হবে? কস থিটা বাই 2। এখন কস থিটা বাই 2 তো থিটা না, কস থিটা বাই 2 কি থিটা না? তাহলে কস থিটা বাই 2কে আবার অন্তরীকরণ, কস থিটা বাই 2কে আবার অন্তরীকরণ করলে কত হবে? 2 হবে। বুঝছো? যারা বোঝো নাই তারা রেকর্ড ক্লাসে এইটা একটু ব্যাক দিয়ে আবার দেখে নিবা, একই কথাই দেখে নিবা। এইটু আর এইটু কাটবে, বুঝছো? এইটু আর এইটু কাটলো, তাহলে 1 ডিভাইডেড বাই আর ডি আর বাই ডি থিটা সমান কস থিটা বাই 2 ডিভাইডেড বাই সাইন থিটা বাই 2 কি হবে? কট থিটা বাই 2 বা ডি আর বাই ডি থিটা সমান আর কট থিটা বাই 2। বলো এতটুকু বুঝছো কিনা বলো? আচ্ছা অর্ডিনারির জায়গায় ও ও ও এতক্ষণ বাদে লক্ষ্য করলা?
আমি নিজেও তো লক্ষ্য করি নাই। আচ্ছা, ক্যালকুলাস 2 বাদ বাকি সব ঠিকই আছে। ধন্যবাদ আসমাকে এত সুন্দর বিষয়টা মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এত দূর পর্যন্ত বুঝছো কিনা বলো। এখান থেকে আমাদের লাগবে এইটার 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, কারণ আমাদের এইটার মান লাগবে পরবর্তীতে। এত দূর পর্যন্ত বুঝছো না? এখন আমরা কি লিখবো, আমাদের এইটার মান আর এইটার মান লাগবে। তাহলে বাদ বাকি অংশ মুছাই দিই আর এটাকে সাইডে লিখি, তাহলে আরো বেটার হয়। তাহলে আর সমান এ টু দূর আর সমান 2a sin স্কোয়ার থিটা বাই 2, তাই না? হ্যাঁ, এখন আমরা কি জানি, আমরা একটু আগে দেখলাম কি প্যারাল সমীকরণ নির্ণয় সূত্র। আমরা একটু আগে দেখছি প্যারাল সমীকরণ নির্ণয় সূত্র। তাহলে প্যারাল সমীকরণ নির্ণয় সূত্রটা কি? 1/p স্কোয়ার সমান 1/r² প্লাস 1/r⁴ dr/d⁻² স্কোয়ার। বুঝছো? তাহলে মান বসায় দাও এখন 1/p স্কোয়ার। এখন এখানে মাতব্বরি করে আর এর মান বসায় না, আর এর এই মানটা বসায় না। প্যারাল সমীকরণে কি থিটা থাকা যাবে না, তার মানে আর এর মান যদি এখানে, এই আর এর মান যদি এখানে বসাই, থিটা চলে আসতেছে না, তাহলে এখানে আর এর মানটা বসানো যাবে না। বুঝছো বিষয়টা? মাথায় রাখবা। সেই জন্যেই স্টার মার্ক দিয়ে লিখে দিছি কিন্তু ওইটা, যে কি প্যারাল সমীকরণে থিটা জাতীয় কোনো পদ থাকবে না। বুঝছো? প্যারাল সমীকরণে থিটা জাতীয় কোনো পদ থাকবে না। তাহলে 1/r² প্লাস 1/r⁴ এটার মান কত দেখো, আর cot থিটা না, cot থিটা বাই 2 স্কোয়ার dr/d⁻, এই যে এই মানটাই তো আমরা পাইলাম, এটাই পাইলাম না? হ্যাঁ, এরপরে দেখো বা 1/p স্কোয়ার সমান 1/r²। এখানে দেখো এই স্কোয়ারটা যদি এই ভেতরে দিয়ে দিই, তাহলে আর এর পাওয়ার স্কোয়ার হচ্ছে আর কটের পাওয়ার স্কোয়ার হচ্ছে, তাই না? এই স্কোয়ারটা ভেতরে দিছি, এই r² আর r⁴ কাটলে কি হবে? 1/r² হবে। এরপরে আচ্ছা আচ্ছা, এখানে কি আছে? cot স্কোয়ার থিটা বাই 2। এখন দেখো বা 1/p স্কোয়ার সমান, এখানেও 1/r², এখানে 1/r², দুইটা পদেই 1/r² কমন, তাই না? দুইটা পদে 1/r² কমন। তাহলে 1/r² যদি আমরা কমন নিই কি হয় দেখো, তাহলে এখানে কি আছে? 1/r² একাই আছে, তার মানে 1 হবে। 1/r² তো কমন নিছি, তাহলে 1 হবে। এখান থেকে 1/r² কমন নিলে কি হয়? cot স্কোয়ার থিটা বাই 2 হয়। বুঝছো বিষয়টা? এরপরে দেখো 1/p স্কোয়ার সমান 1/r²। এরপরে ত্রিকোণমিতির একটা সূত্র আছে না, একদম 9, 10 সূত্র, এটা একদম 9, 10 সূত্র। কি সূত্র? 1 প্লাস cot স্কোয়ার থিটা সমান cos² থিটা, তাই না? 1 প্লাস cot স্কোয়ার থিটা সমান cos² থিটা। তাহলে 1 প্লাস cot স্কোয়ার থিটা বাই 2 আছে, থিটার জায়গায় জাস্ট থিটা বাই 2 আছে, তার মানে cos² থিটা বাই 2 আসবে আমাদের এখানে। তাহলে cos² থিটা বাই 2। বলো এতটুকু বুঝছো কিনা? এতটুকু বুঝতে পারছো কিনা? এখন দেখো আমাদের কার মান লাগবে? প্যারাল সমীকরণে কি দেখাইছিলাম? প্যারাল সমীকরণের রূপ কি? p সমান f অফ r। তাহলে আমাদের কি এখান থেকে p এর মানটা নিয়ে আসতে হবে, p বা p স্কোয়ার যেটাই থাকুক সেইটা আনতে হবে আমাদের। তার মানে এখানে 1/p আছে, এখান থেকে 1/p স্কোয়ার আছে না, তাহলে উল্টাই দিতে হবে। p নিয়ে আসতে গেলে উল্টাই দিতে হবে না এখানে, তাহলে উল্টাও। আচ্ছা, উল্টানোর আগে আরেকটা জিনিস দেখো, কোসেক থিটাকে কি লেখা যায়? 1/sin থিটা লেখা যায় না? এগুলো 9, 10 সূত্র। কোসেক থিটাকে ভাঙায় লেখা যায় 1/sin থিটা। তাহলে এখানে কি হবে? 1/sin থিটা স্কোয়ার, 1/sin থিটা বাই 2 তার পাওয়ার কত? স্কোয়ার। বুঝছো? আচ্ছা, এটা কোন কোন ম্যাথ তুলছি? হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের কিসের মান লাগবে? পির মান লাগবে। তাহলে আমরা কি উল্টাই দেবো, জাস্ট উভয় দুই পাশকে উল্টাই দেবো। উল্টাই দিলে কি হবে? পি উপরে যাবে, r² উপরে যাবে, sin² উপরে যাবে। তাহলে p² সমান
আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2। সুন্দর না ম্যাথ? একটু বড় লাগতেছে কিন্তু ম্যাথ মজা আছে, একটু বড় লাগতেছে কিন্তু ম্যাথটা মজার আছে। এরপরে দেখো প্রত্যেকটা পদের পাওয়ার স্কোয়ার আছে, স্কোয়ার উঠায় দাও, স্কোয়ারকে উঠায় দাও, তাহলে আর সাইন থিটা বাই 2। দেখো আমাদের কাজ শেষ, আমাদের পি পি সমান পাওয়া গেছি। তাহলে এটা প্যাডাল সমীকরণ না, কেন এটা প্যাডাল সমীকরণ না? আর এখানে লাল কলম দিয়ে যে একটা সূত্র লেখা রাখছে, মানে সমীকরণ লেখা রাখছে, ওটাও তুমি মিশাই দিই। আচ্ছা যাই হোক, এটা প্যাডাল সমীকরণ না কেন? কারণ আমাদের সাইন থিটা বাই 2 আছে, থিটা আছে, এটাকে ভ্যানিশ করতে হবে। আমরা কি পাইছিলাম এখানে? 1 নম্বর সমীকরণে কি পাইছিলাম মনে আছে কি? 1 নম্বর সমীকরণে আমরা কি পাইছিলাম? আর সমান 2a সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ একদম শুরুতে এখানে কি পাইছিলাম? আর সমান 2a সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার থিটা বাই 2কে এই পাশে রাখি, সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান আর বাই 2a, বুঝছো? সাইন স্কোয়ার থিটা বাই 2 সমান আর বাই 2a। তাহলে আমাদের কি সাইন থিটার মান লাগবে, তাহলে উভয় পক্ষকে বর্গ করে দাও, সাইন থিটা বাই 2 সমান রুট আর বাই 2a। বুঝছো বিষয়টা? তাহলে এখানে আমরা কি পাইলাম? বা পি সমান আর সাইন থিটা বাই 2 এর মান কত? রুট আর ডিভাইডেড বাই রুট 2a। জাস্ট একটু ভাঙায় ভাঙায় লিখলাম, বুঝছো? আশা করি বুঝতে পারছো বিষয়টা। আচ্ছা, এটা একটু কঠিন হয়ে যায়, একটু কঠিন হয়ে যায়, যেহেতু আমাদের এখানে সরাসরি সাইন স্কোয়ার আছে, বুঝলে? এই যে যেহেতু আমরা সরাসরি সাইন স্কোয়ারের মান পাচ্ছি, তাহলে হুদাই কেন আমরা স্কোয়ারটা উঠাই দেবো? মিশে কঠিনে যাওয়ার দরকার আছে? কোনো দরকার নেই, আমরা এখানে সরাসরি সাইন স্কোয়ারের মান পাচ্ছি, সাইন স্কোয়ারের মান এখানে বসাই দিব। তাহলে বা পি স্কোয়ার সমান আর স্কোয়ার, সাইন স্কোয়ারের মান কত? আর বাই 2a। তাহলে বা পি স্কোয়ার সমান আর কিউব বাই টুয়াইস a। এটাই আমাদের কি প্যাডাল সমীকরণ। এখন এটাই আমাদের কি প্যাডাল সমীকরণ। আর প্যাডাল সমীকরণ থেকে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র দেখাই নাই এখনো। দেখো প্যাডাল সমীকরণ থেকে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র হচ্ছে রো সমান আর ডিআর বাই ডিপি। এইটা হচ্ছে আমাদের কি প্যাডাল সমীকরণ থেকে, প্যাডাল সমীকরণ থেকে কি বক্রতার ওয়েট এক সেকেন্ড, হ্যাঁ ডিআর বাই ডিপি। প্যাডাল সমীকরণ থেকে আমাদের এটা কি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র কি আর ডিআর বাই ডিপি। মজার বিষয় কি জানো? এই সূত্রটা আমি পরীক্ষার হলে আমি নিজেও ভুলে গেছিলাম। আমার সামনে পিছনে কেউই এই সূত্রটা বলতে পারে নাই, যার ফলে আমি এই ম্যাথ এত দূর পর্যন্ত করে রেখে চলে আসছিলাম। দেখো যাই হোক, কষ্টের বিষয় শেয়ার করলাম। এখন আমরা কি করব? এখন আমাদের দেখো কি লাগবে? ডিআর বাই ডিপি লাগবে না? তার মানে এখানে কি করতে হবে? আমাদের পির সাপেক্ষে অন্তরীকরণ করা মানের মান লাগবে, পির সাপেক্ষে অন্তরীকরণ করা মান লাগবে। তাহলে এই যে প্যাডাল সমীকরণ এটা, তার মানে প্যাডাল সমীকরণকে পির সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, তাই না? প্যাডাল সমীকরণকে পির সাপেক্ষে অন্তরীকরণ করো, তাহলে এখানে কি হবে? 2p। আচ্ছা ভেঙে দিই, তাহলে আমরা কি পির সাপেক্ষে অন্তরীকরণ করবো? ডিডিপি অফ পি স্কোয়ার সমান ডি বাই ডিপি অফ আর কিউব বাই টুয়াইস a, বা ডি বাই ডিপি শেষ, কালি শেষ, যতটুকু আসিল ওর জীবন শেষ। দেখো তাহলে পি সাপেক্ষে পি স্কোয়ারকে অন্তরীকরণ করলে টুয়াইস পি সমান, এখানে ধ্রুবক কোনটা? আর ধ্রুবক না, এখানে এ ধ্রুবক, আর তো কি চলক, কার্তেশীয় করতেছি না? আচ্ছা পোলারে তো আর চলক, তাই না? তাহলে ধ্রুবক কোনটা? 1/2a সামনে চলে আসবে, 1/2a সামনে চলে আসবে। এরপরে দেখো তাহলে আমাদের কাকে অন্তরীকরণ করতে হবে? আর কিউবকে। আপাতত আর কিউবকে অন্তরীকরণ, আর কে পি ধরো, আর কে পি ধরে অন্তরীকরণ করলে কত আসে দেখো? বা টুয়াইস পি ইকুয়ালস টু 1/2a, 3 সামনে চলে আসবে, আর এর পাওয়ার 1 কমে যাবে, কিন্তু আর তো পি না, আর কি পি না? তাহলে আর কে আবার অন্তরীকরণ ডিআর বাই ডিপি। আমাদের সূত্রে কি ডিআর বাই ডিপি ছিল, আমরা ডিআর বাই ডিপি পাইছি, তার মানে আমাদের মানটা লাগবে কার? ডিআর বাই ডিপির মান লাগবে। বাদ বাকি সবগুলাকে পার করে দাও, দেখো পার করে দাও, তাহলে কি হবে? 4ap এখানে ডিভাইডেড বাই 3 আর স্কোয়ার সমান ডিআর বাই ডিপি। তাহলে আমরা এটা আমাদের সূত্র, বা
রো ইকস টু আর ইন্টু ডিআর বাই ডিপির মান কত? এই যে 4AP ডিভাইডেড বাই 3R² বা রো ইকস টু এ আর কাটবে, তাহলে কি হবে? 4AP ডিভাইডেড বাই 3R। এটা কি শেষ? না। কেন এটা শেষ না? কারণ আমাদের পি আছে এখানে, পি তো প্যাডাল সমীকরণ, তার মানে প্যাডাল সমীকরণ মানটা এখানে বসাই দিতে হবে। তো চলো মানটা বসাও, 4A ডিভাইডেড বাই 3R। এখন পির মান কত? এইটা না, এখান থেকে তো পির মান আসবে, এখান থেকে তো পি সমান কি হবে? স্কোয়ারকে উঠাই দিলে রুট হয়, রুট আর কিউব। আচ্ছা, রুটকে হাফ আকারে লেখো, তাহলে আর টু দি পাওয়ার 3/2 2A টু দি পাওয়ার হাফ, বুঝছো? 2A টু দি পাওয়ার হাফ। তাহলে লেখো আর টু দি পাওয়ার 3/2 2A টু দি পাওয়ার হাফ। এখন দেখো আর টু দি পাওয়ার 3/2 মানে কি? আর নিজে বসবে আর আর এর রুট ভার্সন বসবে, আর রুট আর এইটা আর এইটা কাটে, তাহলে কি আসতেছে? 4। আচ্ছা, 4ও তো কাটে, A2 আর A2 কাটে, তাহলে কি হচ্ছে? 2A রুট আর ডিভাইডেড বাই 3 রুট এ। এর পাওয়ার হাফ মানে কি? রুট এই তো আসে, তাই না? তাহলে এই একে ভাঙায় আমরা এ রুটে লিখতে পারি, তাহলে এই রুট আর এই রুট কাটবে, তাহলে আমাদের কি থাকতেছে? 2/3 রুট আর। কোথাও কি ভুল করলাম নাকি? না, ঠিক আছে, 2/3 রুট এ আর, এটাই উত্তর। বুঝছো? বলো এতটুকু বুঝছো কিনা? আচ্ছা বলো বুঝতে পারছো কিনা এতটুকু? আচ্ছা, আজকের ক্লাসটা একটু ঘোলা হয়েছে, তারপরে আবার কালো কালি শেষ হয়ে গেছে, লাল কালিতে লেখা লাগছে, তার ফলে আরও ঘোলা লাগছে। ক্লাসটা এত দূরই থাকুক। আমি আরও 2টা ম্যাথ করাইতে চাইছিলাম আজকের ক্লাসে, অর্থাৎ এই টাইপের প্যাডাল সমীকরণ দ্বারা নির্ণয়ের আরও 2টা ম্যাথ করাইতে চাইছিলাম, কিন্তু সম্ভব না এখন আর করানো। তো এর পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারটা পুরোটা শেষ করে দেবো আমরা ইনশাল্লাহ। আর পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টার পুরোটা শেষ করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।